গাইস, আমি জীবনে অনেক ন্যাকা দেখেছি। আর আমিও হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ ন্যাকা, আমার বন্ধুরা সেটা জানে ভালো করে। আর আমি জানতাম যে আমার আর আমার বন্ধুদের থেকে ন্যাকামো হয়তো কেউ পড়তে পারবে না, বা আমার থেকে বেশি ন্যাকাচণ্ডীপানা আর জীবনে কেউ হবে না। হ্যাঁ, আমার মা তো সেটাই বলে আমাকে যে তোর মতো ন্যাকা জীবনে কেউ নেই। তো সেদিনকে ভিডিও স্ক্রোল করতে দেখলাম যে আমার থেকেও ন্যাকা কেউ আছে। এবার তোমরা বুঝতেই পেরে গেছো অনেকে যে আমি কার কথা বলছি। কি বলো তো, তার আগে কমেন্টে জানাও। তো হ্যাঁ, যারা ভাবছো, আমি কিন্তু বলছি হচ্ছে মাংকো ভাত। তো আমার তো দুদিন লেগে গেছিল ওটাই বুঝতে যে মাংকো ভাতটা কি। সিরিয়াস, মাংকো ভাত এটা একটা ন্যাকাচণ্ডীপানার মধ্যে পড়ে। আমি কিন্তু সবই জানি, কিন্তু তোমাদের দেখালাম আমি কিচ্ছু জানি না। তো মাংকো ভাত এটা নিয়ে খুব ভাইরাল হচ্ছিল, সবাই আমি দেখছিলাম। ভাবলাম চলো আমি ন্যাকার মানে আমার থেকেও যে বড় ন্যাকার রয়েছে পৃথিবীতে সেটা একটু ভিডিও করা যায়। তো কালকে আমি মাকে বললাম, মা মাংকো ভাত। আমার মা কনফিউজড, মাংকো ভাত মাছ ভাত, তুই মাছ ভাত খাবি? তারপরে আমার মা আমাকে বলল যে তোকে আমি আবার কিন্তু কানটা ধরে নার্সারিতে নিয়ে চলে যাব। হ্যাঁ, কারণ এত যে পড়াশোনা করেছি তারপর যদি আমি মাংকো ভাত বলি, ভাই আমার বাড়ির 2 বছরের বাচ্চাটাও না মাংস ভাত বলতে জানে। হ্যাঁ, মাংকো ভাত মানে লিটারালি মানুষ ভাইরাল হওয়ার জন্য কী কী করতে পারে, নিজেকে অশিক্ষিত প্রমাণও করতে পারে, নিজে যে তোতলা সেটাকেও প্রমাণ করতে পারে। মানে আমি যদি সুস্থ হই কিন্তু আমাকে অসুস্থতা দেখাতে হবে ক্যামেরার সামনে, আমি অসুস্থ, প্লিজ আমাকে লাইক করো। তো সিরিয়াসলি মানুষ কত কিছু করবে সেটা দেখতে হবে। আর থ্যাংক ইউ তোমাদের মাংকো ভাত তাদের বলছি যে আমার মাকে আমি দেখানোর পর আমার মা বিশ্বাস করলে যে আমার থেকেও ন্যাকাই পৃথিবীতে কেউ রয়েছে। থ্যাংক ইউ ভাই, তুই আমার মায়ের পাল্লায় পড়িসনি। আমার মা যদি আমি এরকম করতাম মাংকো ভাত, হ্যাঁ, আমার মা কিন্তু আমাকে ফেলে কেলাতো একদম। হ্যাঁ, ফেলে কেলাতো। আর মাংস কি জীবনে আমাকে মাংসটাও খেতে দিত না। হ্যাঁ, আর বুঝে নাও যাদের মা এরকম আমার মায়ের মতো ডেঞ্জারাস তাদের অবস্থা। আমি তো ভাবছিলাম ওর জিভই নেই। হ্যাঁ, মানে জিভ থাকলে তো স্পষ্ট কথা বলে, জিভ নেই ওর, নিশ্চয়ই এটাই হবে, ওর জিভ নেই, ওই জন্য তোতলা তোতলা করে কথা বলছে। আর ওদের আমি কমেন্টস দেখলাম, মানুষ ওকে দিনে রাতে গালাগালি দিচ্ছে। হ্যাঁ, ওদের তো ডিপ্রেশনে চলে যাওয়া উচিত, কিন্তু না, ওরা এখনো কিন্তু ওটাকেও এনজয় করছে। রোজ চায়ের সাথে, লাঞ্চের সাথে, ডিনারের সাথে সেই গালাগালিগুলোকে এনজয় করছে। তো হ্যাটস অফ, ন্যাকামি করেও যে ন্যাকাচণ্ডীপানাগুলোকে যে গালাগালি নিতে সহ্য করছে, হ্যাটস অফ তোমার। আমি তো এরকম গালাগালি খেলে পুরো 1 মাস কি সারা পুজোটাই আমি ডিপ্রেশনে চলে যাব। সিরিয়াসলি, যাই হোক, কি বলবো বলো, মানুষ এখন অনেক কিছু করে ভাইরাল হতে চায়। হ্যাঁ, আমিও ভাবছি এরকমভাবেই হব ভাইরাল। আমি নিজেকে একটু অ্যাবনর্মাল দেখাবো, যদি আমার মা আমাকে সবসময় বলে আমি কিন্তু অ্যাবনর্মাল। তো চলো, যারা যারা আমার ভিডিও দেখছো, যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও। আর কাদের কাদের মনে হয় আমি অ্যাবনর্মাল কমেন্টে জানিও। আমি একদম বাইপোস্ট তোমাদের বাড়ি চলে যাবো অ্যাবনর্মাল। চলো, দাঁড়াও।